থাম্বনেল দেখে স্কিপ করে যাবেন না। বিদেশি গ্রিফিনের সঙ্গে আমাদের ভারতীয় পুরাণের এক অদ্ভুত মিলের কথা বলবো আজ। কিন্তু এই গ্রিফিন আসলে কি বলুন তো? হ্যারি পটারের গল্পে গ্রিফিন্ডোর নামটা আমরা সবাই শুনেছি। সাহস, বীরত্ব আর আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে এই নামটাকে আমরা সবাই একদম না ভেবেই গ্রহণ করে নিয়েছি। কিন্তু খুব কম সংখ্যক মানুষ থেমে গিয়ে প্রশ্ন করেন এই শব্দটার উৎস আসলে কি। জে.কে. রাউলিং কি সত্যি নিজের কল্পনা থেকে এই নাম তৈরি করেছিলেন, নাকি তিনি এমন এক নাম বেছে নিয়েছিলেন যেটা মানব ইতিহাসে বহুবার ফিরে এসেছে? কারণ গ্রিফিন কোনো আধুনিক শব্দ নয়, কোনো ফ্যান্টাসি লেখকের হঠাৎ বানানো চরিত্রও নয়। এই নামটা হাজার হাজার বছর ধরে মানুষের ভয়ে, বিশ্বাস আর স্মৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন এক সময় থেকেও যখন গল্প বলার ভাষা পর্যন্ত মানুষের ছিল না। আজ আসুন সেই রহস্যের গভীরে ঢোকা যাক, যেটা দাঁড়িয়ে আছে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে এক সরু সুতোর উপরে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না, আর এই ভিডিওতে আপনারা সেই সমস্ত তথ্যের প্রমাণও পাবেন। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি দীপফট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রিফিন, সিংহের মতো শরীর, ঈগলের মতো মাথা আর বিশাল ডানা। আশ্চর্যের বিষয় হলো এই বর্ণনা পৃথিবীর একটা মাত্র সভ্যতার নয়। প্রাচীন গ্রিস, পারস্য, মিশর, এমনকি ভারতের প্রাচীন শিল্প ও কাহিনীতেও এই একই ধরনের ডানাওয়ালা শক্তিশালী প্রাণীর উল্লেখ পাওয়া যায়। কোনো জায়গায় তাকে বলা হয়েছে পাহারাদার, কোথাও দেবতার অবতার, আবার কোথাও নিষিদ্ধ জ্ঞানের রক্ষক। কিন্তু প্রশ্নটা তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আমরা বুঝতে পারি যে এই সব সভ্যতার মধ্যে কোনো সরাসরি যোগাযোগ ছিলই না। তবুও তারা সবাই একই অবয়ব কল্পনা করেছে, একই রকম ভয় ও শ্রদ্ধা দেখিয়েছে। কল্পনা হলে এত মিল এলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় সভ্যতারও আগে, গুহা মানবদের সময়। গুহা মানবরা কিন্তু গল্প বানাতো না, তারা ভবিষ্যতের জন্য কোনো মিথও লিখত না। তারা আঁকত তাদের দেখা বাস্তবতা, যা স্বীকার করত, যা তাদের ভয় দেখাতো, যা রাতের অন্ধকারে তাদের ঘুম কেড়ে নিত। আজও পৃথিবীর নানা প্রান্তে পাওয়া যায় হাজার হাজার বছরের পুরনো গুহাচিত্র, যেখানে ম্যামথ, বাইসন, হরিণের মতো পরিচিত প্রাণীর ছবি রয়েছে, যাদের অস্তিত্ব কিন্তু বিজ্ঞান স্বীকার করে নিয়েছে। কিন্তু সেই একই দেওয়ালে কোথাও কোথাও এমন এক প্রাণীর ছবি পাওয়া যায় যার শরীর সিংহের মতো, মাথা পাখির মতো, আর পিঠ থেকে বেরিয়ে এসেছে ডানা। ফ্রান্সের লাস্কো, স্পেনের আলতামিরা, অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চল, ভারতের ভীমবেটকা, সব জায়গাতেই গুহা মানুষরা এমন সব প্রাণীর ছবি এঁকেছে যাদের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় এই গ্রিফিনের। এই ছবিগুলো কোনো অলঙ্করণ নয়, কোনো ধর্মীয় প্রতীকও নয়, বরং উপস্থিতির ঘোষণা, যেন কেউ বলছে এটা ছিল। আর একটা বড় সড়ো চমক দিই আপনাদের মনে আছে কয়েক মাস আগে এই চ্যানেলেই একটা ভিডিও বানিয়েছিলাম নরসিংহ অবতারকে নিয়ে। তাতেই ভগবান শিবের এক অবতারের কথা উল্লেখ করেছিলাম, সরভ অবতার। ভিডিওটা না দেখে থাকলে দিয়ে দিলাম আই বাটনে, দেখে নিতে পারেন। তো সেই সরভ অবতারের রূপটা কেমন ছিল? সিংহের শরীর সঙ্গে ঈগলের মতো ডানা, মানে এই একই রূপ। এবং তিনি এতটাই শক্তিশালী ছিলেন, ভগবান বিষ্ণুর সব থেকে ভয়ঙ্কর অবতার মহাবতার নরসিংহের রাগের সামনে দাঁড়িয়ে তিনি তাকে পরাস্তও করেছিলেন। ভারতে সরভ, গ্রিক পুরাণে গ্রিফিন, দুই জায়গাতেই ডানা, শক্তি আর আকাশের কর্তৃত্ব একইভাবে ফিরে ফিরে আসে। প্রশ্নটা তাই আর এড়িয়ে যাওয়া যায় না, বিভিন্ন সভ্যতা কি একই বাস্তব প্রাণীকে আলাদা নামে চিনেছিল? যে প্রাণী একসময় মানুষের কাছে এতটাই শক্তিশালী ছিল যে তাকে দেবতার স্তরে তুলে দিতে হয়েছিল। এবার আপনাদের আর একটা জিনিস দেখাই, দুটো স্থাপত্যের ছবি। একটা গ্রিসের এক পুরনো চার্চের গায়ে স্থাপত্য, যেখানে গ্রিফিন বাইবেলের রক্ষাকারী হিসাবে বসে রয়েছে, আর অন্যটা দক্ষিণ ভারতের এক মন্দিরের স্থাপত্য, যেখানে সরভ অবতার নরসিংহকে পরাস্ত করছে। দুটো ছবি পাশাপাশি রাখলেই বুঝবেন কত মিল।
আধুনিক যুগে এসে আমরা ভাবি বিজ্ঞান সব ব্যাখ্যা করে দিয়েছে, কিন্তু তারপরেও কিছু ঘটনা এমনভাবে নথিবদ্ধ হয়েছে যেগুলোকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। এ তো গেল পুরনো স্থাপত্য, গুহাচিত্র, নথির ছবি। এবার আসা যাক আধুনিক যুগে। 1977 সালে সোভিয়েত সামরিক পাইলটরা কাজাখস্তানের আকাশে এমন এক বিশাল ডানাওয়ালা অবয়ব দেখার রিপোর্ট করেন, যা কোনো যন্ত্র নয়, কোনো পরিচিত পাখিও নয়। 2002 সালে আফগানিস্তানের পাহাড়ে মার্কিন ড্রোন ক্যামেরায় ধরা পড়ে এক নিঃশব্দ উড়ন্ত ছায়া, যার কোনো তাপ চিহ্ন নেই। 2010 সালে ইটালির আল্পস পর্বতে ট্রেকারদের ভিডিওতে পাহাড়ের চূড়ায় বসে থাকা এক ভারী দেহের প্রাণী দেখা যায়। আবার 2018 সালে ভারতের উত্তরাখণ্ডে স্থানীয় মানুষরা এমন এক চিৎকারের কথা বলেন যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রতিটি ঘটনায় মিল একটাই, হয় ফুটেজ হারিয়ে যায়, রিপোর্ট চাপা পড়ে, আর ব্যাখ্যা হিসেবে দেওয়া হয় ভিজুয়াল এরার বা ভুল বোঝাবুঝি। কিন্তু ইতিহাস আমাদের একটাই কথা শেখায়, যা বারবার দেখা যায় সেটা কখনোই কাকতালীয় হতে পারে না। যখন প্রাচীন গুহাচিত্র, পুরাণ আর আধুনিক ক্যামেরা একই অবয়বের দিকে আঙুল তোলে, তখন প্রশ্নটা আছে কি নেই নয়, প্রশ্নটা হয়ে যায় কেন আমরা এটা স্বীকার করতে চাই না। আর এখানেই আসে সবচেয়ে ভয়ঙ্কর ক্লিফ হ্যাঙ্গার। যদি গ্রিফিন বা সরাভের মতো ডানাওয়ালা এই প্রাণীরা কখনো বিলুপ্ত না হয়ে থাকে, তারা যদি মানুষের সভ্যতার বাইরে দুর্গম পাহাড়, নিষিদ্ধ অঞ্চল বা সামরিক সীমান্তে আজও লুকিয়ে থাকে, তাহলে প্রশ্ন হলো তারা এতদিন লুকিয়ে কেন ছিল? আর এখন যখন পৃথিবী ক্যামেরায় ভরে গেছে, স্যাটেলাইট আকাশ থেকে নজর রাখছে, তখন তারা কি ধীরে ধীরে আবার দেখা দিতে শুরু করেছে? নাকি আমরা এমন কিছুর একদম সামনে দাঁড়িয়ে আছি যেটা একবার প্রকাশ পেয়ে গেলে মানুষের ইতিহাস, পুরাণ আর বাস্তবতার মাঝের সীমারেখা চিরতরে ভেঙে যাবে? কারণ যদি গুহা মানবরা যা দেখতো তাই আঁকতো, তাহলে প্রশ্নটা আর হাসির নয়, প্রশ্নটা হলো পরের বার আকাশের দিকে তাকালে আমরা কি নিশ্চিত হতে পারবো যে কেউ আমাদের দিকে তাকিয়ে নেই? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।